বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে পেট্রোল পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন ও ভিড় পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা পাম্প অবরুদ্ধ হয়ে থাকে। এমনকি কোথাও কোথাও তেল নেওয়া নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতকে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কা থেকেই দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় যে অকটেনের দাম লিটার প্রতি 210 টাকা হয়ে যেতে পারে। এই গুজবেই অনেক বাইকার ও গাড়ি চালক তেল মজুত করতে পেট্রোল পাম্পে ভিড় জমাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী রবিবার থেকে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হতে পারে। সেক্ষেত্রে একটি মোটরসাইকেল সর্বোচ্চ 2 লিটার এবং একটি প্রাইভেট কার সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত তেল নিতে পারবে। তবে এই ঘোষণাও অনেকের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া অন্তত 15টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এই জাহাজগুলোর মধ্যে অধিকাংশই জ্বালানি ও শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল বহন করছে। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, এসব জাহাজে মোট প্রায় 7.5 লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে 12টি জাহাজ ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং বাকি 3টি চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল। কাতার থেকে প্রায় 1,26,000 টন এলএনজি নিয়ে আল-জোর ও আল জাসিয়া নামের 2টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এছাড়া আল গালায়েল ও লোসাইল নামের আরও 2টি এলএনজি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়াও ওমানের সোহার বন্দর থেকে প্রায় 35,000 টন এলপিজি নিয়ে 2টি জাহাজ বাংলাদেশে আসছে, যা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজির। অন্যদিকে সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে প্রায় 5,15,000 টন ক্লিংকার, জিপসাম ও চুনাপাথর চট্টগ্রামের জলসীমায় পৌঁছেছে। এর পাশাপাশি ইরান হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যদি জাহাজ চলাচল স্বাভাবিক হয় তাহলে বৈশ্বিক তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। উল্লেখ্য, বাংলাদেশ জ্বালানি তেলের ক্ষেত্রে প্রায় পুরোপুরি বিদেশের উপর নির্ভরশীল। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর প্রায় $600 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, যার বড় অংশই জ্বালানি। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা কমে যাবে। ফলে পেট্রোল পাম্পে যে আতঙ্ক ও ভিড় দেখা দিয়েছে সেটিও ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। তবে সামনে ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াত বাড়বে, তাই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে জনমনে তৈরি হওয়া উদ্বেগও কমে আসবে বলে আশা করা হচ্ছে।